আসসালামু আলাইকুম। রাত ১০টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন নেতৃত্বে থাকবেন ডক্টর ইউনূস ও আলী রিয়াজ। জবাবদিহির সরকার ও কার্যকর সংসদ জনগণের ক্ষমতা রক্ষা করতে পারে তারেক রহমান। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন করতে প্রস্তুত ইসি। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল। মোদির পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়ে যা বললেন আইন উপদেষ্টা। ২৪-এর বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে, উপদেষ্টা নাহিদ ইসলাম। সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপি শোকজ। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে রায় মঙ্গলবার। রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে জামায়াত ইসলামীর নেতারা। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক। ভোল বদলে আওয়ামী লীগ থেকে বিএনপির ছায়াতলে ডিপজল। পাকিস্তানে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন। ভারতের পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনা দরকার, এস জয়শঙ্কর। বাংলাদেশি শিল্পীদের ভারতে বয়কট করতে বললেন বিজেপি নেতা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকাল ১০টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন তিনি। ডক্টর ইউনূস নিজেই এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে জানান। আর তার সঙ্গে এই কমিশনের সহ সভাপতির দায়িত্ব পালন করবেন সংবিধান সংস্কার কমিটির প্রধান অধ্যাপক আলী রিয়াজ। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রথম পর্যায়ে ৬টি সংস্কার কমিশন গঠন করেছে। এরা শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আমি আশা করি। আমরা এই ৬ কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছে। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয় ঐক্যমত স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। জাতীয় ঐক্য সুসংহত করতে কর্মসংস্থানের উপর গুরুত্ব আরোপ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জবাবদিহিমূলক সরকার ও কার্যকর সংসদই জনগণের রাজনৈতিক শক্তি রক্ষা করতে পারে। সোমবার ভেরিফাইড ফেসবুকে পেজে এক পোস্টে তিনি লেখেন, বৈষম্য ও বিভাজন মুক্ত বাংলাদেশ গড়তে এই ঐক্যকে কাজে লাগাতে হবে। আমাদের মনে রাখতে হবে, জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্য শক্তিশালী বা টেকসই হতে পারে না। বিএনপির এই নেতা বলেন, নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ, যা রাষ্ট্র ও সমাজ উভয় ক্ষেত্রেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত ২০২৫ সালের শেষ দিকে কিংবা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজন করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ। এর আগে সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, সংস্কার ও ভোটার তালিকা নির্ভুলভাবে প্রণয়ন সাপেক্ষে ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভার সিএমএইচ হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন। সোমবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এজেড.এম জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, মহাসচিব বাসায় পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ, মহাসচিব সুস্থ আছেন, ভালো আছেন। এখন তিনি বিশ্রামে আছেন। এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাৎক্ষণিকভাবে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরাধরি করে দ্রুত সাভার সিএমএস হাসপাতালে নিয়ে যান। মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। এর আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করে মোদী তার পোস্টে লিখেন, আজ এই বিজয় দিবসে আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয় অবদান রাখা সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটিতে তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।
মোদির পোস্টের স্ক্রিনশট শেয়ার করে আসিফ নজরুল লিখেছেন, তীব্র প্রতিবাদ করছি। 16 ডিসেম্বর 1971 ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। দেশবাসীকে মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, 1971 সালে স্বাধীনতা এলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। 2024 সালের বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে। সোমবার মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম। 2024 সালের বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 40তম BCS এর প্রশিক্ষণরত 25 জন সহকারী পুলিশ সুপারকে শোকজ করা হয়েছে। গতকাল রবিবার একাডেমির প্রিন্সিপালের পক্ষে পুলিশ সুপার তানভীর সালেহিন ইমন স্বাক্ষরিত এক আদেশে তাদের ব্যাখ্যা তলব করা হয়। আদেশে বলা হয়, প্রশিক্ষণ চলাকালে 26 নভেম্বর বিকেলে দৌড় না দিয়ে এলোমেলোভাবে হাঁটাচলা শুরু করেন। তাদের কারণে অন্যরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। দৌড়ানোর কথা বলা হলেও 25 জন তাতে কর্ণপাত না করে কটূক্তিমূলক কথা বলেন। এতে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়। এছাড়া তারা অন্যদের শৃঙ্খলা ভঙ্গে উৎসাহিত করে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের 15 সংশোধনী নিয়ে জারি করা পৃথক রুলের ওপর মঙ্গলবার হাইকোর্টে রায় ঘোষণা করা হবে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত 5 ডিসেম্বর রুলের উপর শুনানি শেষে রায়ের এদিন ধার্য করেন। সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হাইকোর্টের এই বেঞ্চের কার্যতালিকায় দেখা যায়, 15 সংশোধনী সংক্রান্ত পৃথক রিট আবেদন মঙ্গলবারের কার্যতালিকার 1 ও 2 নম্বরের রায়ের জন্য নির্ধারিত রয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির আহ্বানে বঙ্গভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের একটি প্রতিনিধি দল। সোমবার বিকেল 3:30টার দিকে বঙ্গভবনে উপস্থিত হয়েছেন তারা। এদিন সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতের নায়েব আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে জামাত ইসলামের প্রতিনিধি দলে ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের 8 নেতাকর্মী আটক হয়েছেন। পুলিশ জানিয়েছে, নাশকতার অভিযোগে তাদের আটক করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক। আটককৃতদের মধ্যে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুব এবং ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মী মিল্টনের নাম জানা গেলেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি। সিনেমার পাশাপাশি রাজনীতির সঙ্গেও জড়িয়ে আছে ডিপজলের নাম। একসময় বিএনপি করতেন। গত সরকারের আমলে আওয়ামী লীগের হয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সরব উপস্থিতি ছিল তার। এমনকি দলটির হয়ে জাতীয় নির্বাচনেও অংশ নিতে চেয়েছিলেন। তবে আওয়ামী লীগের পতনের পর ডিপজলও ভোল পাল্টালেন, আবারও আশ্রয় নিলেন বিএনপির ছায়াতলে। বিজয় দিবস উপলক্ষে ফেসবুকে পোস্টার শেয়ার করে শুভেচ্ছা জানান ডিপজল। তাতে ব্যবহার করেছেন জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে উৎসাহ, উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার বাংলাদেশ হাই কমিশন প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। হাই কমিশনের সব কর্মকর্তা ও কর্মচারী, প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবার এ অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করেন। এদিন দোতলায় প্রাঙ্গণ বিজয় দিবসের ব্যানার ও পোস্টার দিয়ে সুসজ্জিত করা হয়। সকালে হাই কমিশনের সব কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে দোতলায় প্রাঙ্গণে হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। ভারতের পররাষ্ট্রনীতিতে বদল আনা দরকার বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইন্ডিয়ান্স ওয়ার্ল্ড নামের আন্তর্জাতিক নীতি বিষয়ক একটি নতুন সাময়িকীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এ মন্তব্য করেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব এখন আর দ্বিমেরু বিশিষ্ট বা এককেন্দ্রিক নেই। তাই পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র নীতিতে বদল আনা দরকার। তিনি আরও যোগ করেন, ভারতের বিদেশি নীতির একটি গুরুত্বপূর্ণ দিক হলো দক্ষিণ পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়ার অন্য দেশগুলো থেকে শিখে নেওয়া মূল্যবান পাঠ। বাংলাদেশি শিল্পীদের ভারতে বয়কট ও দেশটিতে যাওয়া আটকাতে বললেন ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম নেতা ও দেশটির রাজ্যসভার সংসদ সদস্য শামীক ভট্টাচার্য। গতকাল রবিবার সংবাদ মাধ্যমকে তিনি এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
স্বামীকে ভট্টাচার্য বলেন, এই মুহূর্তে বয়কট করতে হবে ওপার বাংলার শিল্পীদের, বাংলাদেশিদের শিল্পীদের এদেশে আসা থেকে আটকাতে হবে, প্রতিবাদ করতে হবে। প্রসেনজিৎ চক্রবর্তী, গৌতম খোসরা কেন প্রতিবাদ করছেন না? এটা কোনো রাজনীতি নয়, তবে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ আমাদের সবাইকে করতেই হবে। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।